পরমাণু অস্ত্র বানাতে রীতিমতো মরিয়া ইরান। সব ধরনের চেষ্টা তারা চালিয়ে যাচ্ছে, যদিও ইরান এতদিন ধরে ঘোষণা দিয়েছিল যে তারা পারমাণবিক অস্ত্র তৈরি করবে না। তবে এবার মার্কিন আগ্রাসনের পর ইরানের সর্বোচ্চ নতুন ধর্মীয় নেতা মুস্তফা খামেনি ঘোষণা দিয়েছেন যে কোনো মূল্যে পারমাণবিক অস্ত্র আমাদের তৈরি করতে হবে। এর অন্যতম কারণ হচ্ছে মার্কিন আগ্রাসন মোকাবেলায় ইরান সব ধরনের চেষ্টা চালালেও এই চেষ্টাগুলো তেমন কোনো কাজে আসেনি বলে মনে করেন ইরানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। মার্কিন আগ্রাসন একেবারে বন্ধ করতে গেলে অবশ্যই ইরানকে পরমাণু অস্ত্র তৈরি করতে হবে। সামরিক সক্ষমতা ইরানের সক্ষমতা নিহাত কম নয়, কিন্তু তারপরেও পরমাণু অস্ত্র যেন পশ্চিমা দুনিয়ার জন্য একটা আতঙ্ক। ইরানকে সেই আতঙ্কধারী অস্ত্র তৈরি করতে হবে। একটা সময় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তিনি ঘোষণা দিয়েছেন এটি বিপজ্জনক এবং এটি মানুষের ক্ষতি করে। লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ এর হামলায় দুনিয়া থেকে বিদায় নিবে। তা এটি তৈরি ক্ষেত্রে ইসলাম সমর্থন করে না। কিন্তু সত্যিকার অর্থে ইরানের বর্তমান ধর্মীয় প্রধান যিনি দায়িত্ব নিয়েছেন তিনি ঘোষণা দিয়েছেন এটি অবশ্যই ক্ষতিকর, কিন্তু এটি আমাদের জন্য নিরাপদ, ইরানিদের জন্য নিরাপদ। তাই আমরা মনে করি ইরানিদের রক্ষায় আমাদের এটি তৈরি করতে হবে। সম্প্রতি ইরানের পার্লামেন্টের প্রায় ৭০ থেকে ৭৫ জন সংসদ সদস্য যারা এরই মধ্যে ঘোষণা দিয়েছে ইরানকে এই ধরনের সমরাস্ত্র তৈরি করতে হবে। দেখেন, উত্তর কোরিয়া ছোট্ট একটি রাষ্ট্র, দরিদ্র, হতদরিদ্র, কিন্তু পরমাণু অস্ত্র থাকার কারণে উত্তর কোরিয়ার দিকে আমেরিকা কেন, জাপান, কোনো রাষ্ট্রই চোখ তুলে তাকায় না। এর কারণ হচ্ছে তাদের ভয়ঙ্করতম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল রয়েছে, যেটা পরমাণু ওয়ারহেড বহন করতে পারে। ইরান এটা খুব ভালো করে বুঝতে পেরেছে। প্রথম দিকে ইরানের এই পরমাণু কর্মসূচি ছিল বিদ্যুৎ এবং চিকিৎসা ক্ষেত্রে, কিন্তু বর্তমানে ইরানের সর্বোচ্চ পর্যায় থেকে জানানো হয়েছে যে আমরা শান্তিপূর্ণভাবে এটি ব্যবহার করতে চাইলেও পশ্চিমা দুনিয়া আমাদের উপর মিথ্যা অপবাদ দিয়েছে, যার ফলে আমাদের উপর যে আগ্রাসন পরিচালনা করছে এই ক্ষয়ক্ষতি পূরণ করতে গেলে ইরানকে এই মুহূর্তে কমপক্ষে প্রায় $500 বিলিয়ন প্রয়োজন পড়বে অবকাঠামো ক্ষতি। ইরান এই ক্ষতি যাতে আর না হয় সে কারণে ইরানের সর্বোচ্চ ধর্মীয় প্রধান মোস্তফা খামেনি তিনি ঘোষণা দিয়েছেন নিজেদের নিরাপত্তার জন্য আমাদেরকে অবশ্যই পরমাণু অস্ত্রের দিকে ঝুঁকতে হবে, কারণ আমরা এটা খুব ভালো করে বুঝতে পেরেছি শান্তিপূর্ণভাবে এটি ব্যবহার করলেও পশ্চিমারা আমাদের যে ট্যাগ লাগিয়েছে সে ট্যাগ আমরা কখনোই মুছতে পারবো না। তাই যেই ট্যাগ লাগানো হয়েছে সে ট্যাগের উপর ভিত্তি করেই আমাদেরকে পথ চলতে হবে। ইরানের বিশেষজ্ঞর প্রতি মোস্তফা খামেনির বার্তা একটাই, যে কোনো মূল্যে আমাদেরকে এই পরমাণু অস্ত্র তৈরি করতে হবে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি এরই মধ্যে ঘোষণা দিয়েছেন আবারও ইরানমুখী অভিযান পরিচালনা করা হবে এবং এবার ব্যাপক হারে ইরানে হামলা করবে বলে জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রিয় ভাইরা, ইরান এক পরমাণু প্রকল্পকে কেন্দ্র করে ইরানের এখন পর্যন্ত 4 জন প্রেসিডেন্টকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে আমেরিকা, ইসরায়েল খুব গোপনীয়তার সাথে। এর মধ্যে বিদায় নিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এর মধ্যে ইরানের হাসান রোহানির অবস্থা খুব খারাপ। সাবেক প্রেসিডেন্ট ইরানের আহমেদিনেজাদ তাকেও দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছিল এই পরমাণুকে কেন্দ্র করেই। তাই ইরানের জনগণ এবার একমত হয়েছে এবং তারা রাজপথেও নামতে বাধ্য হবে যদি মার্কিন যুক্তরাষ্ট্রের আগ্রাসন মেনে নিয়ে পরমাণু প্রকল্প ইরান বাতিল করে। ভিডিওটি শেয়ার করুন।